দেবভূমির দেবাঙ্গনে এই আলোচনা স্পিরিচুয়াল অধ্যায় চ্যানেলে আমরা নতুন শুরু করেছি এবং সকলকে যারা এই অনুষ্ঠানটা শুনতে খুব আগ্রহী, অনেকেই আমাকে ফোন করছেন যে কবে হবে পরের এপিসোড। এবং আমার প্রিয় ছাত্রীরা, তাদের কেউ কেউ আমাকে সুরকন্ডা মাতার কথা বলেছে যে সেখানে যাবার গল্প দিদিমণি করুন। তো সেই আলোচনা নিয়ে আজকে স্পিরিচুয়াল অধ্যায়ের এই অংশে আমি উপস্থিত হয়েছি। সবাইকে আমি নমস্কার জানাই, সমস্ত সত্রী মণ্ডলী, দর্শক মণ্ডলী, সবাই জন্য আমার নমস্কার রইল। এবং এই স্পিরিচুয়াল অধ্যায় পরিচালনা করে আমাদের যে প্রিয় ছাত্রী পিয়ালি, তার জন্য আমার অনেক আদর, অনেক ভালোবাসা রইল। তো যেটা সুরকন্ডা মাথা যাওয়ার যে সময়টা, আমরা 2022 সালে গিয়েছিলাম। 2022 সাল মানে হচ্ছে ওই করোনা পিরিয়ড। 2020, 2021 কোথাওই যাওয়া হয়নি, একদম ঘর থেকে বার হওয়াও হয়নি। তো 2022 সালে যখন পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হচ্ছে, সমস্ত ইঞ্জেকশন ইত্যাদিগুলো মানে টিকা ইত্যাদি নেওয়া হয়ে গেছে, তখন যেন আমরা সবাই একটু সাহস করলাম। তো সাহস যখন করলাম, তো কোথায় যাব। তো বাড়িতে সবাই আলোচনা করে দেখলাম যে অনেক দিন আমরা হিমালয়ে যাইনি। গাড়োয়াল হিমালয়ে বহুদিন যাওয়া হয়নি। তো সেই গাড়োয়াল হিমালয়ে যাব, কিন্তু গাড়োয়াল হিমালয়ের যে পঞ্চ কেদার, সপ্তবদ্রী, এগুলো সব দর্শন হয়ে গেছে। আমার হাজব্যান্ড তিনি বললেন যে দেবীপীঠগুলো আমরা কেন এবার একটুখানি দেখি না। তো দেবীপীঠ যাওয়া হবে। প্রথমেই আমরা ঠিক করলাম পুঞ্জাপুরী মাতা, চন্দ্রবদনী এবং সুরকুন্ডা মাতা, এই তিনটে আমরা দেখবই। তাছাড়া পথে যদি আরো অন্য, যেমন কালীমঠ বা ইত্যাদি, এবং শাকম্ভরী মাতার কাছেও যাবার মানে ইচ্ছা ছিল, ধারী মাতার কাছে যাওয়ার ইচ্ছে ছিল। যা যা পথে পড়বে সেগুলো দেখতে হবে। তো যেহেতু সুরকন্যা মাতার কাছে আমরা পরে গিয়েছিলাম, আগে আমরা চন্দ্রবদনী মায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু যেহেতু সকলে সুরকন্যা মাতার কথা শোনার জন্য আগ্রহী, সেজন্য আমি সুরকুন্ডা মাতা নিয়েই প্রথম শুরু করছি। আসলে হিমালয়ের কোণে কোণে ছড়িয়ে থাকা যে রত্নগুলো, সেই রত্নগুলোর কথা ভেবেই আমরা পথে বার হই। এবং দুর্গমতার জন্য গঙ্গোত্রী, যমুনোত্রী ইত্যাদিগুলো অনেক আগেও দর্শন হয়ে গেছে, কিন্তু ওই পথে আরো অনেক জায়গা আছে যেগুলোতে যাওয়া যেতে পারে। অনেক সময় সময়ের অভাবে যাওয়া হয় না, কিন্তু সেই জন্যই ভাবলাম যে যদি গাড়োয়ালে যেতেই হয়, তাহলে যে জায়গাগুলো না দেখা সেই জায়গাগুলোতেই আমরা যাব। তো সেরকমই একটা প্ল্যান প্রোগ্রাম করা হলো এবং সেইভাবেই আমরা একটা নির্দিষ্ট রুট করে ওই অষ্টমীর দিনে ট্রেনে চেপে বসলাম। কলকাতাতে জোড়াসাঁকো অঞ্চলের এক বাড়িতে পুজোর সময়, ওই জগদ্ধাত্রী পুজোর সময় গিয়েছিলাম। তো সেখানে একজন পুরোহিতের সঙ্গে কথা হয়েছিল, যিনি সুরকন্ডা মাতার পূজারী, রমেশ প্রসাদজি। তার সঙ্গে আলাপ হয়। তিনি মাঝে মাঝে ওই বড়বাজার জোড়াসাঁকো অঞ্চলে আসেন এবং এসে এখানে তার কিছু মানে ভক্ত আছে যাদের বাড়িতে বিশেষ পুজোর সময় তিনি আসেন। তার কাছেই শুনলাম যে কেদারখণ্ডে কিছু মানে সতীপীঠ আছে, যে সতীপীঠগুলো সম্পর্কে অন্যান্য জায়গায় খুব বেশি শোনা যায় না। তার মধ্যে কুঞ্জাপুরীর কথা বলেছিলেন, সুরকন্ডার কথা বলেছিলেন এবং চন্দ্রবদনী দেবীর কথা বলেছিলেন। তো যেহেতু আমার মানে প্রিয়জনেরা আগে মানে সুরকন্ডা মাতার কথা শুনতে চায়, সেজন্য আমরা সুরকন্ডা মাতা দিয়েই আজকের এপিসোড শুরু করব।
তো ভারতবর্ষে ঘুরে বেড়াতে গেলে দেখা যায় যে কত ভাষা, কত সংস্কৃতি, কত চাহিদা, কত ইচ্ছের কথা যেন মেলবন্ধন ঘটছে এই বিভিন্ন তীর্থযাত্রায়। এবং সমস্ত পর্যটক তাদের এই গুণাবলীগুলো নিয়ে সঙ্গে আসেন। মানে কোনো কোনো জায়গায় আমি দেখাতি মানুষজনের কাছ থেকেও অনেক কিছু শিখেছি, যে তাদের সঙ্গে কথা বলে এবং তাদের মধ্যে যে ভক্তি ভাব আমি দেখেছি। আমাদের সকল অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু ওই ভক্তিভাব অত দেখা যায় না। তো তাদের কাছ থেকে সেটাই শেখার। এবং সেই জন্য আমি দেখি যে সেটা তারকেশ্বর হোক বা কালীঘাট হোক বা যে কোনো জায়গাতেই হোক, সমস্ত জায়গাতে মানুষের ঈশ্বরের কাছে গেলেই একটা যেন আত্মনিবেদন থাকে। এবং সেই আত্মনিবেদনের যে ভাষা সর্বত্র কিন্তু এক। এই নিবেদনের মিছিলেই ভারত আত্মার খোঁজ পাওয়া যায়। কারণ সত্যি সত্যি বাইরে না বেরোলে, ঘর থেকে বাইরে কোথাও না গেলে এবং ভিড়ের মধ্যে না পড়লে নিজেকেই যেন নিজে চিনতে পারা যায় না। এবং সেই খোঁজটুকু পাওয়ার জন্য আমাদের মানে পথে বেরোনো, এবং পথে বেরিয়ে যে ভারতের খোঁজ যেমন পাওয়া যায় তেমনি নিজেকেও খুঁজে পাওয়া যায়। আমি যে নিজে কি সেটাও যেন খুঁজে পাওয়া যায়। সুরকুন্ডার মাথার কাছে পৌঁছাতে গেলে প্রথমে আমরা ধনউল্টিতে গিয়েছিলাম। তো ধনউল্টিতে পৌঁছে মানে একটু পৌঁছাতে যখন আমরা কাদ্দুখালির ওপর দিয়ে গেলাম, কাদ্দুখালির ঠিক ওপরেই সুরকুন্ডা মাতার মন্দির। কাদ্দুখালির ওপর দিয়ে যখন গেলাম সেই দিনটা ছিল দশমী। তো দেখলাম প্রচন্ড ভিড়, একদম সেই পাহাড়ের উপর থেকে নিচে পর্যন্ত লাইন নেমে এসেছে। তো স্থানীয় একটি দোকানপাট সেরকম কিছু নেই, ছোট্ট একটা জনপদ। বাড়িঘর তো সেরকম দেখলাম না, কয়েকটা ওই চুনারি বিক্রি করা, প্রসাদ বিক্রি করার দোকান এবং ওই চা বা পকোড়া খাবার দু একটা দোকান আছে। তো সেখানে আমরা গাড়ি থামিয়ে দেখলাম যে সেই দিনে দর্শন করাটা খুবই অসুবিধা। তো একটা চুনারি দোকানে গেলাম, তো জিজ্ঞাসা করলাম রোজই কি এরকম ভিড় হয়? তখন তিনি আমাকে বললেন যে না, আজকে হচ্ছে যেহেতু দশমী সেজন্য ভিড়ের পরিমাণটা একটু বেশি। আপনারা বরঞ্চ কালকে যদি এই অঞ্চলেই থাকেন কাছাকাছি, কানাখালেও থাকতে পারেন বা ধনউল্টিতে থাকতে পারেন, সেখানে থেকে এই কাদ্দুখালের দূরত্ব খুব বেশি নয়। তো সেখান থেকে সুরকুন্ডা মাতার কাছে খুব সহজেই যেতে পারবেন। সকাল সকাল চলে আসবেন, তাহলেই মানে মাতাজির কাছে খুব সহজে পৌঁছে যেতে পারবেন। আর আগামীকালে এত ভিড়ও হবে না। তো এটা শুনে আমরা খুবই মানে একটু পেলাম, একটু শান্তি পেলাম যে এত ভিড়ের মধ্যে যে দেবতার কাছে যাব, এত দূর থেকে ছুটে গেছি এবং সেখানে দাঁড়াতে পারা যাবে না, কথাও বলা যাবে না কারোর সাথে, এবং গিয়ে কোনো রকমই পুজো দিয়েই ছুটে চলে আসা, তার থেকে আগামীকাল সকালে আসবো এই বলে আমরা সেই দিনটাতে ধনউল্টিতে চলে গেলাম। পরের দিন ছিল একাদশী। খুব ভোরবেলায় আমাদের ঘুম ভেঙে গেল, কারণ আমরা চেয়েছিলাম যে মায়ের মন্দিরে একদম সকাল সকাল যাব, যাতে বেশ কিছুক্ষণ আমরা সেখানে কাটাতে পারি। তো সেখানে ওই মানে 7টার সময় আমরা ধনউল্টি থেকে বার হলাম এবং কাদ্দুখাল ওখান থেকে ওই 5-6 কিলোমিটার মতন দূরত্ব। তো খুব তাড়াতাড়ি 15 মিনিটের মধ্যে কাদ্দুখালি পৌঁছে গেলাম। কাদ্দুখালির কথা আগেই বললাম যে কাদ্দুখালি একটা ছোট্ট জনপদ, তার উপরে পাহাড়ের উপরে সুরকুট পর্বতের উপরে সুরকুন্ডা মাতার মন্দির, এবং সেখানে কতগুলো চুনারি, প্রসাদ ইত্যাদি দোকান, আর আছে চা পকৌড়া ইত্যাদি খাবার কয়েকটা দোকান। তাছাড়া কাদ্দুখালি থাকার জন্য কোনো রকম ব্যবস্থা নেই। তো আমাদের সঙ্গে আমরা শাড়ি, সিঁদুর ইত্যাদি নিয়ে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে মায়ের জন্য একটা চুনারি প্রসাদ যা নেব সেগুলো দোকান থেকে কিনে নেওয়া হলো। হয়ে দোকানদারই বলে দিলেন যে দুটো পথ আছে মায়ের কাছে পৌঁছানোর জন্য। এক হচ্ছে আপনি হেঁটে যেতে পারেন, দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, কিন্তু পথ খুব খাড়াই, কারণ মানে সুরকুট পর্বতটা একদম সোজা উঠে গেছে, পথ ভালোই খাড়াই।
আর দ্বিতীয়ত হচ্ছে যে 500 মিটার ওঠার পরেই উড়ান খাটোলা অর্থাৎ যে রোপওয়ে সেইটা আছে। রোপওয়ে 8:30 থেকে চালু হবে। আপনারা রোপওয়েতে টিকিট কেটে মায়ের কাছে যাওয়া আসা দুটোই করে নিতে পারেন। তো আমরা ঠিক করলাম, ঠিক আছে, একসাথে যখন সবাই মিলে যাব এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছুক্ষণ ঠাকুরের কাছে বসা, ওই জায়গায় কিছুক্ষণ থাকা, তো সুতরাং উড়ান খাটোলা বা ওই রোপওয়েতে করেই যাওয়া হবে। পায়ে হেঁটেও যাওয়া যায়, 2.5 কিলোমিটার খুব বেশি ডিস্টেন্স নয়। আগে মানে পায়ে হেঁটেই যেতে হতো, কিন্তু 2022-এর জুলাই মাস থেকেই কিন্তু এই রোপওয়ে চালু হয়েছে। রোপওয়ে চালু হওয়ার ফলে যে বয়স্ক মানুষ যারা, তাদের পক্ষে সুরকন্ডা মাতার কাছে যাওয়া খুব ইজি হয়ে গেছে। তো আমরাও ঠিক করলাম যে ঠিক আছে, ওই 500 মিটার উপরে উঠে দেখলাম টিকিট কাউন্টার তখনও খোলেনি। তো ওখানে একজন মানুষ দাঁড়িয়েছিলেন, চৌকিদার গোছের। তো তিনি বললেন যে আর মিনিট 5-এর মধ্যেই টিকিট কাউন্টার খুলে যাবে, আপনারা যাওয়া এবং আসা দুটোর টিকিটই একসঙ্গে কেটে নিতে পারবেন। তো আমরা লাইনে দাঁড়ালাম। লাইনে আমাদের আগে কয়েকজন ছিলেন যারা একটু আগে ওপরে উঠে পৌঁছেছেন, আর আমরাও ছিলাম। তো কিন্তু খুব বেশি ভিড় ছিল না। যাই হোক, যখন খোলা হলো ওই 8:30 নাগাদ টিকিট কাউন্টার খুললো, সেখান থেকে আমরা 205 টাকা পার হেড টিকিট কাটলাম, যেটা যাওয়া এবং আসা দুটোতেই ওই 205 টাকাতে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা তারপরে ওনার যেরকম পথ নির্দেশ দিলেন সেই অনুযায়ী রোপওয়ের কাছে গিয়ে পৌঁছালাম। সেখানে দেখলাম যে প্রথমেই 3-4টে মানে বক্সগুলো, সেগুলোতে কয়েকজন মানে চেষ্টাটা চলছে, অর্থাৎ যাওয়া আসা প্রথম ওরা একটু টেস্ট করে নেয়, সেই টেস্টটা চলছে। এবং টেস্ট করার পরে মিনিট 5-7 সময় নিল। আমাদের আগে যে কজন ছিল তারা রয়েছেন, কিন্তু দেখা গেল মন্দিরের দুজন মানে তারা একদম মানে আলাদা যাবে, সেই জন্য তাদের প্রথমে নিয়ে প্রথম বাক্সটা ছেড়ে গেল। তারপরে আরো 3টে বাক্স, সেখানে যে ওই যে আমাদের আগে যারা ছিলেন তারা উঠে গেলেন, এবং দুজন খুব বয়স্ক মহিলা ছিলেন, তারা বললেন যে তাদের যদি একটু আগে ছেড়ে দেওয়া হয়। আমরা 4 নম্বরটা তাদের ছেড়ে দিলাম, দিয়ে আমরা 5 নম্বর উড়ান খাটোলায় উঠলাম সুরকুন্ডা মাতার কাছে পৌঁছাবার জন্য। আগেই বলেছি যে পথ দুটো আছে, একটা হচ্ছে উড়ান খাটোলা, আর একটা হচ্ছে পায়ে হাঁটা। আগের মানুষের বাধ্য ছিল পায়ে হেঁটে যেতে, কিন্তু 2022-এর মানে মে-জুন মাস থেকে তারা এই যাত্রাটা শুরু করেছে। তো আমাদের খুব ভালোই হলো, কারণ আমাদের সঙ্গে আরো একজন ছিলেন যিনি মানে একদমই পায়ে হেঁটে যেতে পারবেন না। তো সেই কারণে আমরা সবাই মিলে 5 জনে মিলে ওই একটা খাঁচার মধ্যে আমরা গিয়ে ঢুকলাম, এবং 5 নম্বর খাঁচায় আমরা করে উপরের দিকে যাবার চেষ্টা করলাম। তো যে পথের পাশ দিয়ে যেহেতু খাড়াই সোজা পাহাড়টা উঠে গেছে, পথের পাশ দিয়েই কিন্তু এই মানে রোপওয়ে তৈরি করা, যেখান থেকে দেখা যাচ্ছে মানুষজন হেঁটে উঠছেন। কিন্তু পথটা দেখলাম বেশ খাড়াই, ওঠার সময় কষ্ট হবে, নামার সময়ও কষ্ট হবে। আর কিন্তু এত খাড়াই, নামার সময় একটু বেশি কষ্ট হবে, কারণ পায়ের নামতে যদি খুব খাড়াই হয় তাহলে নামার সময় স্পিডে নামতে হয়, তখন হয়তো হাঁটুতে একটু লাগে। তো যাই হোক, আমরা দেখলাম যে ওই রোপওয়ে সেটা কিছুটা গিয়ে মাঝখানে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। ওপর থেকে যে রোপওয়ে গুলো মানে নামছে, যে রোপগুলো এটা নামছে, খাঁচাগুলো নামছে রোপওয়ে বেয়ে, সেগুলোর সঙ্গে এটার সঙ্গে একই লেভেলে সবগুলো দাঁড়িয়ে গেল। মিনিট 2-3 ওখানে মানে সময় দেওয়া হলো, যে এতটা খানিকটা উঠে তারপর খানিকটা দাঁড়ানো, তারপরে একেবারে মন্দিরের কাছে গিয়ে পৌঁছানো। টোটাল দেখা গেল 10 মিনিট মতো লেগেছে। ওই 2-2.5 মিনিট কিন্তু ওই দাঁড়িয়ে ছিল মাঝখানে, বাকি সময়টাতে ওই মানে সোজা উপরে উঠে গেল।
ওখান থেকে 20-25টা আরো সিঁড়ি আছে উপরে ওঠার মতন, এবং 20-25টা সিঁড়ি বেয়ে একটা জায়গা রয়েছে যেখানে জুতো রাখার ঘর। যে সমস্ত ওই জুতো রাখবে মানুষজন, ওখানে জুতো রেখে সামনে একটা কল আছে, হাত পা ধুয়ে ভালো করে তারপর আরো 15টা সিঁড়ি, সেই 15টা সিঁড়ি পেরিয়ে একেবারে সুরকন্ডা মাতার যে চাতাল সেখানে পৌঁছে গেলাম। সেখানটায় পৌঁছে কিন্তু চারিদিকটা খোলা, যেমন পাহাড়ের ওপরে যদি একদম টপে পৌঁছে যাওয়া যায়, তাহলে সেখান থেকে যদি সামনে কোনো বাধা না থাকে, কোনো অবস্ট্রাকল না থাকে, তাহলেই দেখা যায় যে সামনে মানে একদম মানে দিগন্তে যে মানে পুরো বরফ চূড়া যে পাহাড়গুলো, সেগুলো খুব সুন্দরভাবে দৃশ্যমান হয়। তো এখান থেকেও আমরা দেখলাম যে ঠিক একই রকম ভাবে যে দূরের যে পর্বত শীর্ষগুলো, সেগুলো যেন সুন্দর দেখা যাচ্ছে, আর পরপর পরপর যেন একটা সুপার ইম্পোজ প্রোফাইল সেই পুরো সম্পূর্ণভাবে একের পর এক পর্বত শৃঙ্গগুলো, যেটা মানে সব থেকে তাদের মধ্যে ছোট সেটা আগে, তারপরে তারপরেও বড়টা, তারপরেও বড়টা, একদম দূরে দিকচক্র বলে ওই সাদা বরফ চূড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা সত্যি একটা নয়ন অভিরাম দৃশ্য, মানে বড় ভালো লাগে, খুব আনন্দ লাগে যে এত উপরে উঠে গেছি। ঠান্ডাটাও সেখানে একটু রয়েছে, যে নিচের থেকে এখানে বেশ হাওয়া দিচ্ছে, কারণ চারপাশে আর কোনো কিছু বাধা নেই, যার জন্য বেশ প্রচন্ড পরিমাণে হাওয়া আছে, এবং তার ফলে আমরা ওই রকম একটা সুন্দর দৃশ্য প্রথমেই দেখতে পেলাম। মন্দিরটা হচ্ছে ওই চাতালের একদম মানে মাঝখানে, এবং খুব সুন্দর নতুন মন্দির, খুব সুন্দর মন্দির, যে ছবি দেখালেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর মন্দির। এবং তার সঙ্গে অন্যান্য যে দেবতারাও রয়েছেন, শিবজি রয়েছেন, গণেশজি রয়েছেন, সেই সমস্ত মন্দিরগুলোও রয়েছে। আর ওই অদ্ভুত প্যানোরামিক যে ভিউ, সেটা হচ্ছে সুরকন্ডা মাতার প্রধান আকর্ষণ। তো যে রাস্তাটা ধরে আমরা, মানে রাস্তার কথাটাও একটু বলে দিই, যে রাস্তা ধরে ওপরে উঠতে হয় সেই রাস্তা রেলিং দিয়ে বাঁধা, কিন্তু ওই যে বললাম একটু চড়াই, যারা খাড়া পাহাড়ে উঠতে পারে তাদের পক্ষে কিন্তু অসুবিধা নয়, কিন্তু খাড়া পাহাড়ে উঠতে যাদের একটু কষ্ট হয়, কারণ হার্টের কষ্ট হয়, কারণ হাঁটুতে কষ্ট হয়, তাদের পক্ষে এই রোপওয়েতে যাওয়াটাই অনেক বেশি মানে ভালো, এবং যে কোনো মানুষ রোপওয়ের মাধ্যমে দেবতার কাছে পৌঁছে যেতে পারে। তো যেহেতু আমরা খুব সকালেই পৌঁছে গেছি, মন্দিরটাতে ভেতরে ঢুকে দেখলাম যে 2-1 জন ছাড়া আর কেউ নেই। আর মানে পূজারীজি ভিতরে তার অপূর্ব সুরেলা গলা, রমেশ প্রসাদজিকেই দেখলাম যে উনি গান গাইছেন আর ঠাকুরকে সাজাচ্ছেন। এবং যে মানে আমাদের তখন পুজো দেওয়ার বললেন একটু অপেক্ষা করতে হবে, কারণ ঠাকুর সাজানোর পরে তারপর পুজো নেওয়া শুরু হবে। তো সুতরাং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঠাকুর সাজানো দেখছি, আর তিনি গান গাইছেন যে মাকে মানে যে মায়ের আবাহন করছেন, মাকে তার যে মানে যেভাবে তাকে মানে সাজাচ্ছেন মনের আনন্দে, তিনি গানও করছেন তার সঙ্গে সাজাচ্ছেন। তো তারপরে একজন অন্য আরেকজন মানুষ রয়েছেন যিনি একটু পাশে বসে আছেন, মন্দির থেকে একটু পাশে। মন্দিরটার যে চাতালে আমরা দাঁড়িয়েছিলাম সেটা খুব বড়, অনেক মানুষ একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু তার ভিতরে দুটো গর্ভগৃহের মধ্যে একটা হচ্ছে গর্ভগৃহ যেটা ছোট, যেখানে হচ্ছে মূর্তি প্রধানত রয়েছেন, আর একটা বড় জায়গা যেখানে দর্শকরা বা যারা ভক্তরা তারা দাঁড়িয়ে পুজো দেবে, ঠাকুরকে দেখবে, কোনো একটা স্থান বেছে সেখানে জপদান করবে ইত্যাদির জন্য খুব বড় একটা ঘর সেখানে রাখা রয়েছে। এই উপাসনা স্থল এটা এত বড় যে অনেক মানুষ একসঙ্গে ঠাকুরের আরতি দেখতে পারে। কিন্তু মূল গর্ভগৃহ যেখানে ঠাকুর রয়েছেন সেটাও মোটামুটি একটা ওই 12 বাই 20 মতন একটা ঘর, এবং সেখানে পরপর
মানে মাঝখানে রয়েছেন যে সুরকন্ডা মাতা, এবং তার একদিকে রয়েছে কলস, আর একদিকে রয়েছে মাতা মহালক্ষ্মী, মাতা মহাসরস্বতী। এবং পুরোহিত বা যে আগেই বলেছি নিষ্ঠাবান একজন ব্রাহ্মণ, তিনি সুরেলা কণ্ঠে কনক দুর্গার স্তোত্র উচ্চারণ করছেন, এবং তার সেই সুরেলা কণ্ঠে সমস্ত মন্দির যেন গম গম করছে, কারণ কেউ একটাও কথা বলছে না। আর তিনি ওই কনক দুর্গার যে স্তোত্র বলে যাচ্ছেন, আর সেটাতে এত সুর ছিল যে সবাইকে যেন মোহিত করে রেখে দিয়েছেন। তো তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে তিনি বেরিয়ে এলেন, আমাদের দেখে চিনতে পারলেন, এবং পূজা দিলাম, তারই হাতে পুজো দিলাম। তিনি গিয়ে সরাসরি মায়ের কাছে সেই চুনারি পরিয়ে দিলেন, এবং মাকে যে মানে ফুল টুল দেওয়া হয়েছে, মালা দেওয়া হয়েছে, সেগুলো সব দিলেন। কিন্তু ধূপটা বললেন বাইরে ওটা লাগিয়ে দেবেন। এবং এত সুন্দর পরিবেশে আমরা বললাম আমরা একটু দাঁড়াবো, এবং আপনি যে গান করছেন সেগুলো আমরা একটু রেকর্ডও করব। তো উনি বললেন খুব ভালো, আপনারা রেকর্ড করতেই পারেন, আমি তো আমার মায়ের নাম করছি। তো এই নাম, এটা প্রধানত কি কনক দুর্গা স্তোত্র তিনি পাঠ করছেন। তো তিনি তার মানে কনক দুর্গা স্তোত্র পাঠ করছেন, আর আমরা রেকর্ডও করতে লাগলাম। এবং তারপর কিছুক্ষণ দাঁড়াবার পরে তারা ওই মাকে পুজো দিয়েছিলেন সকালে, ওইখানের ওই লুচি এবং হালুয়া, এটা মায়ের পুজো সকালবেলা দেওয়া হয় প্রত্যেক দিন। সেই পুজোর প্রসাদ তিনি এসে সামনে যে কজন ভক্ত ছিল প্রত্যেককে দিলেন। এবং কিছুক্ষণ বাদে আমরা দেখলাম যে উড়ান কাটোলা, যে আমরা তো প্রথম দিকেই এসেছিলাম, বাকি প্রত্যেক মানে দর্শক ক্রমশ আসছে, মন্দিরে দেখলাম আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো উনি আমাদের বললেন যে আপনারা সামনের দিকটাকে ছেড়ে একটু দূরে যে কোনো জায়গায় বসে, মানে ওই বড় যে উপাসনা স্থলের যে বড় ঘরটা, সেখানে বসে আপনারা ধ্যান জপ করতে পারেন, এবং কিন্তু সামনের দিকটা একটু ছেড়ে দিতে হবে। তো আমরা সেই মতন সামনে আমাদের পুজো দেওয়ার পরে আমরা ওই একটা দিকে গিয়ে বসলাম, যেখান থেকে মাতৃমূর্তিও দেখতে পাওয়া যায়, এবং আমরা আমাদের নিজেদের মতো স্তোত্রপাঠ ইত্যাদিগুলো করতে পারি। তো সারা বছর ধরে এই মন্দিরে আসা যায়, কিন্তু শীতের সময়ে পূজারীজি বললেন যেটা, যে শীতের সময় মোটামুটি ডিসেম্বর মাসের পরে বরফ পড়ে, এবং ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে খুব বরফ পড়ে, এবং দেখা যায় কোনো কোনো সময় 5 ফুট 6 ফুটেরও বেশি বরফ সমস্ত মন্দির প্রাঙ্গণ চেয়ে যায়। সেই সময়টাতে পুজো করা ইত্যাদি তাদের পক্ষেও খুব কষ্টকর হয়ে যায়, কিন্তু পুজো প্রতিদিনই চলে। এখান থেকে দেবতা নিচের কোনো জায়গায় নামানো হয় না। তো সারা বছর ধরেই যে সেই জন্য মায়ের কাছে আসতে পারা যায়। মন্দির প্রাঙ্গণ থেকে আমি আগেই বলেছি প্যানোরামিক ভিউতে কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ, চৌখাম্বা, গৌরী শঙ্কর, নীলকণ্ঠ সমস্ত শৃঙ্গগুলো দেখা যাচ্ছে। এবং যেহেতু উচ্চতা বেশি, শীতকালে ডিসেম্বর মাসের পরে, ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারি ফেব্রুয়ারি ওই বরফ পড়ে, এবং কাদ্দুখালেও কিন্তু মাঝে মধ্যে বরফ পড়ে। তো কাদ্দুখালের কথা আগেই বললাম যে কাদ্দুখালেও কিন্তু যেখান থেকে উঠতে হয় সেখানেও মাঝে মাঝে বরফ পড়তে দেখতে পাওয়া যায়। মন্দির থেকে বেরিয়েই একটা বড় সাইনবোর্ডে সেখানে সুরকুন্ডা মাতার কাহিনী লিপিবদ্ধ আছে। সেটা হচ্ছে যে যেমন আমরা এটা জানি যে দক্ষ প্রজাপতি শিবের ওপর প্রচন্ড রাগ, তিনি শিবকে নিমন্ত্রণ না করে তিনি যজ্ঞ করছেন, শিবহীন যজ্ঞ করছেন। এবং সতী তার একটা কন্যা, অন্য সমস্ত মেয়েদের তাদের জামাইদের সবাইকে ডাকা হয়েছে, প্রত্যেকের জন্য যোগ্য ভাগ নির্দিষ্ট আছে, প্রতিটা মুনি ঋষিদের ডাকা হয়েছে, কিন্তু শিব যেহেতু শ্মশানে মশানে ঘুরে, সেজন্য শিবকে কিন্তু দক্ষ প্রজাপতি মোটেই পছন্দ করতেন না, যার ফলে সতী এবং তার স্বামী দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করা হয়নি। তো নিমন্ত্রণ যেহেতু করা হয়নি, কিন্তু বাবা নিমন্ত্রণ করতে ভুলে গেছেন, কিন্তু মেয়ের তো ইচ্ছা করে বাবা যজ্ঞ করছে সুতরাং সেখানে যেতে। তো মেয়ে তখন শিবের কাছে বললেন যে আমি যাব ওই যজ্ঞে, কিন্তু শিব জানেন যে যজ্ঞে গেলে পরে কি হবে,
তিনি বারবার বারণ করলেন যে না তুমি যেও না। তখন কিন্তু সতী মানে একদম জেদ ধরে বসে আছেন যে তিনি যাবেন। সেই জন্য সতী কি করলেন, দশ মহাবিদ্যার রূপ দেখিয়ে যে শিব বা মহাদেব একদম নিমরাজি ছিলেন তাকে রাজি করিয়ে নিলেন। এবং রাজি করিয়ে নিয়ে যখন মানে পিতৃগৃহে এলেন, তখন দেখা গেল যে তাকে কেউই, তার কোনো বোন তাকে মানে আদর করে সম্মান করে যে তুই আয় সতী, তুই এসেছিস, কাছে ডেকে নেওয়া কেউ করছে না। একমাত্র তার মা, সে কিন্তু তাকে ওই মানে একটু আদর করে আদর আপ্যায়ন করলেন, কিন্তু আর সমস্ত বোনেরা তাকে কিন্তু অ্যাভয়েড করতে লাগলেন। এবং সেই জন্য দুঃখিত মানে সতী সেখানে খুব মনমরা হয়ে বসেছিলেন। তার উপরে দক্ষ প্রজাপতি সে শিবের নামে বহু নিন্দা করতে লাগলো, এবং তার মধ্যে শ্মশানে মশানে করে তার কোনো মানে চাল নেই চুলো নেই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এত মানে শিবের নামে তিনি নিন্দা করছেন। সেই নিন্দা মানে সইতে না পেরে সতী ওই যজ্ঞ কুণ্ডে নিজ দেহ ত্যাগ করলেন, মানে প্রাণ ত্যাগ করলেন। এবং যেই এই দেহত্যাগ হয়েছে সেই সংবাদটা মহাদেবের কাছে গিয়ে পৌঁছালো। মহাদেব তখন সমস্ত অনুচরদের নিয়ে সেই যজ্ঞস্থলে এলেন, এবং তখন হচ্ছে মহাদেব তার সতীর দেহ দেখছেন যে ওই যজ্ঞ কুণ্ডেতেই তিনি তাকে আহুতি দিয়েছেন। এবং তারপরে সেখানে যার জন্য তিনি তখন মানে সেই সমস্ত যজ্ঞ যার তার যে অনুচরেরা সমস্ত যজ্ঞটাকে পণ্ড করে দিল, তখন মহাদেব সেই সতীর দেহ কাঁধে ফেলে তখন তিনি মানে সমস্ত ত্রিভুবন জুড়ে নটরাজ নৃত্য, প্রলয় নৃত্য শুরু করলেন। তার এই প্রলয় নৃত্য দেখে সমস্ত দেবতারা তারা ভাবছে এইবার পৃথিবী একেবারে রসাতলে যাবে, সমস্ত সবকিছু স্বর্গ মর্ত পাতাল সব ধ্বংস হয়ে যাবে। তখন তারা সবাই মিলে বিষ্ণুর কাছে গিয়ে শরণাপন্ন করলেন যে আপনি আমাদের রক্ষা করুন, তা নয় তো এই শিব তো এত মানে উন্মাদ হয়ে গেছেন, তার প্রিয় পত্নীর মৃত সেই জন্য মৃতদেহ কাঁধে করে তিনি প্রলয় নৃত্য করছেন, এখান থেকে আমাদের উদ্ধার করুন। এইটা যখন বলা হলো, বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে আস্তে আস্তে সেই সতীর দেহটাকে কয়েকটা খণ্ডে বিভক্ত করলেন। এবং সেই খণ্ডগুলো আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ বিভিন্ন স্থানে এবং কেদার খণ্ডেও কয়েকটা সেই টুকরো পড়ে, সেখান থেকে দেহের যে কয়েকটা টুকরো বিভিন্ন জায়গায় পড়ে এবং বিভিন্ন ভাবে সেখানে নামকরণ করা হলো। মন্দিরের ভিতরে আমরা কোনো ছবি তুলতে পারবো না, কারণ সেখানে বলা আছে যে মন্দিরের ভিতরে কোনো ছবি তোলা যাবে না। কিন্তু বাইরে গিয়ে ওই যে মন্দিরগুলো আছে, গণেশ মন্দির, তারপরে শিব ঠাকুরের মন্দির, হনুমানজির মন্দির, এই সমস্ত মন্দিরগুলোর ছবি তোলা যাবে। এবং সবাই খুব আনন্দের সঙ্গে ছবি তুলছে। বাইরে অপূর্ব, মন্দিরটাও যেমন অপূর্ব, তার বাইরের যে জায়গাগুলো সেগুলো হচ্ছে খুবই সুন্দর। তো সেখানে সবাই মিলে খুবই আনন্দ করে যেমন সময় কাটাচ্ছে, তেমনি ছবিও তুলছে। তো সকলে ছবি তোলা হলো, সবাই বেশ পুরো ওপরটা খুবই সুন্দর। যারা সুরকন্যা মন্দিরে যাবেন দেখবেন যে এত অপূর্ব মন্দিরটা, খুব বেশি সময়ও লাগে না, কিন্তু পুজো দেওয়ার পরে বেশ অনেকক্ষণ প্রান্তরে থাকা যায়, পরিক্রমা করা যায়, মন্দিরটা পরিক্রমা করে নেওয়া হয়। এবং মানে পূজারী যে রমেশ বাবু, উনি কিছুক্ষণ বাদেই বাইরে এলেন, বিভিন্ন টিভির থেকে টিভি ইত্যাদি ইত্যাদি তার কাছে, যেহেতু নবরাত্রির সময়, তো সেখানে তার কাছে এসে তারা জানতে চাইলো যে এই মন্দিরের কথা বা কাহিনী। তো তিনি তখন তাদের কাছে ব্যক্ত করলেন সেটা। এবং তার মূল বক্তব্য হচ্ছে এই স্থানে দেবীর শির পড়েছিল, শির বা কণ্ঠ, সেই জন্য হচ্ছে সুর কণ্ঠ। তো তিনি আবার বলছেন যে আমরা যখন তাকে বললাম যে আপনার গলা এত সুন্দর, এত মিষ্টি গলা, তখন তিনি বললেন যে তিনি সুরকন্ডা মাতার যেহেতু যার কণ্ঠ পড়েছিল এখানে, সেই সুরকন্ডা মাতার মানে
পূজারী, সেই জন্যই তার এত সুন্দর, এত মিষ্টি গলা। এবং সেখানে ওই যারা তার কাছে জানতে চাইছে যে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে, তিনি ওই ব্যাখ্যাই করলেন, যেটা আমরা দেখলাম যে মন্দিরের বাইরেতেই লেখা আছে। আরেকটা কথা তিনি বললেন যে স্কন্দ পুরাণ অনুসারে অসুররা যখন স্বর্গ দখল করে নিয়েছিল, তখন দেবতারা ব্যথিত হয়ে ওই দেবীর কাছে এসে তারা মাকে দর্শন করেন এবং মায়ের কাছে প্রার্থনা করেন মা যেন স্বর্গ ফিরে পেতে সাহায্য করেন তাদের। তো মায়ের কাছে যে প্রার্থনা করা হয় মা সেটা পূরণ করেন। সেই জন্য মানে পণ্ডিতজি এটাও বললেন যে মায়ের কাছে প্রাণ দিয়ে মন দিয়ে যে প্রার্থনা করা হবে সেই প্রার্থনা মা মানে পূরণ করেন। এবং বছরে দুটো সময়ে, একটা হচ্ছে চৈত্র মাসে যখন নবরাত্রি হয় সেই সময়, বাসন্তী পুজোর সময়, ওই সময় খুব ভিড় হয়। আর দুর্গা পুজোর সময়, অকাল বোধনের যে সময়, এই দুটো সময় প্রচন্ড ভিড় হয়। আর এই সময় স্থানীয় মানুষজন প্রচুর পরিমাণে আসে। গ্রাম থেকে তারা ঢোল ঢোল বা ইত্যাদি নিয়ে বিভিন্ন রকমের পোশাক পরে তারা আসে। সেইগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এবং তার জন্য তখন সেই সময় যদি কোনো পর্যটক আসেন, হয়তো তাদের একটু কষ্ট হবে পুজো দিতে বা কিছু, কিন্তু তারা ওই গ্রামের মানুষরা এত আনন্দ নিয়ে তারা তাদের গ্রামের গ্রাম দেবতাদের নিয়ে ডলি সাজিয়ে নিয়ে এখানে আসেন। সেখানে কিন্তু অনেক গ্রামের যে গ্রাম দেবতারা যে ডলি করে তারা আসেন, সেই গ্রাম দেবতাদেরও দর্শন করতে পারা যাবে। তো এই সময়টাতে গেলে হয়তো কষ্ট হবে, কিন্তু ওই সময়টাতে ওই আনন্দটা পেতে পারা যাবে। তবে একটা আমাদের খারাপ লাগলো, কাছেই রয়েছে মানে কানাতাল, যেটা বেশ মোটামুটি ভালো। সেখানে বেশ কিছু মানে ওই জয় রাইড রয়েছে এবং সেখানে কয়েকটা ছোট ছোট ক্যাম্পও রয়েছে, দু একটা হোটেল ছোট রয়েছে, ক্যাম্প বেশ কিছু রয়েছে যে দিল্লি থেকে ছেলে মেয়েদের নিয়ে বা স্কুলগুলো ক্যাম্প করে এইসব জায়গায়। সেখানে যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। ধনৌল্টিতে কাছেই, এখান থেকে 7-8 কিলোমিটার দূরে ধনৌল্টি, সেখানেও ভালো ব্যবস্থা রয়েছে। কিন্তু কাদ্দুখাল, যে জায়গাটার উপরে সুরকুট পর্বত একদম তার উপরেই, সেই জায়গাটা কিন্তু একেবারেই অনুন্নত। তো এই জায়গাটাতে আমাদের মনে হলো যে এই জায়গাটা যদি একটু ভালো ওইখানেই যদি কোনো ভালো হোটেল বা ইত্যাদি তৈরি করা যেতে পারতো বা ক্যাম্প করতে পারা যেত, সেখানে তাহলে মানুষজনের পক্ষেও একটু সুবিধাজনক হতো। তো যাই হোক, মায়ের কাছে আমরা প্রার্থনা জানালাম যে যারা এসেছে বা যারা আসেনি সকলকেই তুমি কৃপা করো, এবং এই যে এত সুন্দর জায়গা, এখানে যেন বারবার আমরা আসতে পারি। কারণ খুব বেশি দূরত্বও নয়। এখানে চাম্বা থেকে, মানে গাড়োয়ালের যে চাম্বা থেকে খুবই কাছে। চাম্বাটা বেশ ভালো জনপদ। চাম্বা থেকেও সুরকন্ডা মাতাকে দর্শন করা যায়, ধনৌল্টি থেকেও দর্শন করা যায়। ধনৌল্টি থেকে দূরত্বটা কম, কিন্তু চাম্বা থেকে দূরত্বটা একটু বেশি। কিন্তু ওই অঞ্চলের সব থেকে বড় বাজার বা জনপদ হচ্ছে চাম্বা, যেখানে অনেক হোটেল আছে, যেখানে মোটামুটি ভালো বাজার আছে। তো কিন্তু কানাখাল সেটা একদম কানাতাল, যেটা যে একটা পুরনো, একটা হয়তো প্রাচীন সময় কোনো একটা হ্রদ ছিল, সেই হ্রদটা শুকিয়ে গেছে বলে ওই জন্য তার নাম হচ্ছে কানাতাল। তাল মানে হচ্ছে সরোবর, এবং যে সরোবর কানা মানে যাতে কোনো জল নেই, সেটাকেই ওরা বলে কানাতাল। সেই জায়গাটা এখন মোটামুটি বিভিন্ন বাচ্চাদের থাকার জন্য ভালো জায়গা হয়েছে, কিন্তু কাদ্দুখালের কোনো উন্নতি হয়নি। তো আমি সুরকুন্ডা মাতার কাছে প্রার্থনাই জানাবো যে আগামী সময়ে যেন কাদ্দুখালের অঞ্চলটাও যেন আরো একটু ভালো হয়ে ওঠে, যেখানে মানুষজন একেবারে মন্দিরের কাছাকাছি, ঠিক মন্দিরের তো মানে কাদ্দুখাল থেকে সোজা মন্দিরটা দেখা যায়। তো সেরকম একটা স্থানে যদি জনপদ গড়ে ওঠে, তাহলে সেটা সকলের পক্ষে আরো সুবিধাজনক হবে। তো আজকে আমরা সুরকুন্ডা মাতার কথা আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাতাজি আমাদের সবাইকে আশীর্বাদ করুন, এইটুকু প্রার্থনা জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।